ওই যে বলে না, চোরের কোনো ধর্ম নেই। 4 থেকে 5 মাস আগে আমার বাসা থেকে 3টি গরু হারিয়ে যায়। আবারও গতকাল রাত্রে কিন্তু আবারও চুরি হয় 2টি গরু। এই ছাত্র সমাজ কি দেশ স্বাধীন করলো, না এই দেশের চোর ডাকাতগুলোকে আবার সেই আগের মতো স্বাধীন করলো? ওই যে বলে না, চোরের কোনো ধর্ম নেই। আপনারা অনেকে জানেন যে 4 থেকে 5 মাস আগে আমার বাসা থেকে 3টি গরু হারিয়ে যায়। তারপরে আবারও কয়েকদিন আগে কিন্তু আমার বাসায় আগুন লাগে। যা হোক, কোনো না কোনোভাবে আগুন লেগে যায়। তারপরও আবারও গতকাল রাত্রে কিন্তু আমার বাসা থেকে প্রায় রাত 4টা বাজে কিন্তু আবারও চুরি হয় 2টি গরু কিন্তু চুরি করে, এবং কি আমাদের পার্টি টপকে যায়। গরু ঘর থেকে গরু বের করে নিয়ে চলে যায়। তারপরে যখন রাতের বেলা আমার ভাবি উঠে, তখন কিন্তু দেখতে পায় যে গরু ঘরের দুয়ার খোলা রয়েছে। তারপরে কিন্তু চিল্লি করার পরে, লোকজন জড়ো হওয়ার পরে কিন্তু কালকে যা হোক, সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে কালকে গরু দুটি পাওয়া গেছে। কারণ কালকে যে সময় গরু দুটি নিয়ে যায় সে সময় প্রায় রাত 4টা বাজে। তারপরে কিছুক্ষণ পরে কিন্তু নামাজের সময়। তো এইভাবেই কিন্তু মানুষ সব জায়গা থেকে চিল্লি করার পর থেকে মানুষ সব গ্রাম থেকে মানুষ বের হয়ে আসার পরে কিন্তু চোর যে আছে, চোর আর গরুগুলোকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ পায়নি। এই গরুগুলো তখন আমাদের পাশের এক পুকুর আছে, অনেক বড় একটা পুকুর, সেখানে গরু দুটাকে রাখে চলে যায়। আসলে আমার প্রশ্ন একটা, যে এই ছাত্র সমাজ কি দেশ স্বাধীন করলো, না এই দেশের চোর ডাকাতগুলোকে আবার সেই আগের মতো স্বাধীন করলো? এমনটা তো আমাদের ছিল না। আমরা তো আমার বুঝ আমল থেকে কিন্তু আমাদের গ্রামে কিন্তু চুরি হয়নি। এই পর কিন্তু আমাদের বাসায় কিন্তু 2টি চুরি হয়ে গেল, এবং কি পার্শ্ববর্তী গ্রাম যে রয়েছে আমাদের, সেখান থেকেও প্রত্যেকটা দিন শোনা যাচ্ছে যে আজকে গরু হারাচ্ছে এই গ্রাম থেকে, কালকে গরু হারাচ্ছে ওখান থেকে। এইভাবেই কিন্তু চলতেছে। এভাবেই যদি চলে তাহলে তো মানুষ তো ভালোভাবে জীবনযাপন করতে পারবে না। গরুর দড়ি রশি হাতে নিয়ে ঘুমাইতে হবে, এমন একটা পরিস্থিতি বর্তমান হয়ে গেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা গরু রয়েছে, ছাগল রয়েছে, বা যে কোনো আপনাদের দামি জিনিসপত্র রয়েছে, আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কারণ আরেকটি কথা না বললেই নয়, আর আপনারা যারা রাতের মধ্যে যারা বাইক চালান, বর্তমানে প্রচুর পরিমাণ কুয়াশা, শীত, তো একাই যখন আপনারা এই রাত্রে বাইক নিয়ে যাবেন, যদি রাস্তার পাশে কেউ আপনার কাছে হেল্প চায় যে ভাই একটু থামান, আমাকে নিয়ে যান, আপনারা ভুল করে কখনো বাইক থামাবেন না। আর আমি মনে করি যে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনারা খুব তাড়াতাড়ি বাসা যাওয়ার চেষ্টা করবেন, বেশি রাত করবেন না। কারণ বর্তমানে কিন্তু রাস্তাঘাটে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। একটি কথা মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি একটু বেশি করে শেয়ার করবেন।